2026-এর রাজ্য বাজেটে কিন্তু যুবশক্তি প্রকল্পের কিন্তু একটা বড় ঘোষণা করে দিয়েছে। এই যুবশক্তি প্রকল্পে তোমরা সকলেই জেনে গেছো যে 3,000 টাকা 2,000 টাকা প্রত্যেককে দেওয়া হবে। তো সেটার কিছুর জন্য কিন্তু ক্রাইটেরিয়া রেখেছে, সবাই কিন্তু এই টাকাটা পাবে না। আর মেন বিষয় হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু আজ বিস্তারিত জানানোর একটা ভিডিও রয়েছে, তো তোমরা সকলেই ভিডিওটা কিন্তু সাথে থাকো। তো এখানে যেটা বিস্তারিত বলেছে যে যোগ্য ও শিক্ষিত বেকার যুবকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। স্নাতক বেকার যুবকরা মাসিক 3,000 টাকা এবং অন্যান্য বেকার যুবকরা প্রতি মাসে 2,000 টাকা। যেটা অন্যান্য যেটা বলে সেটা হতে পারে ক্লাস 8 পাস হতে পারে, আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে পারে। আর স্নাতক হতে পারে বুঝতে হচ্ছে গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু 3,000 টাকা পাবে। তো যুবশক্তি ভরসা কার্ডে একটা হেল্পলাইন নাম্বার তোমরা দিয়েছো, অনেকদিন ধরে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে কিন্তু রয়েছে, এটা হেল্পলাইন সংগ্রহ করে দেখে নিতে পারো তোমরা। যেটা বিস্তারিত বলেছে যে এই পশ্চিমবঙ্গ বাজেটে যেটা গ্র্যাজুয়েট বেকারদের মাসে 3,000 টাকা, অন্যান্যদের মাসিক 2,000 টাকা ভাতা দেওয়া হবে, সেটা কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকে জেনে নেওয়া দরকার। যেটা বলছে বেকার যোগ্য বেকারত্ব স্নাতকোত্তর আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে 3,000 টাকা পাবেন এবং এই প্রকল্পের আওতায় অন্যান্য বেকার যুবকরা প্রতি মাসে 2,000 টাকা পাবেন। তা বলে যে এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত মাসিক আর্থিক সহায়তা প্রদান করবে, মানে প্রত্যেক মাসে তোমরা এই টাকাটা পাবে। সুবিধাভোগীরা এই সহায়তা অর্থ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবহার করতে পারবেন। মানে তোমরা কোনো চাকরি পরীক্ষা হতে পারে, কোনো যাতায়াত ব্যবস্থা হতে পারে, কোনো স্কুলের খরচা বা টিউশনের খরচা, পড়াশোনার খরচা তোমাকে চালাতে পারবে। এই আর্থিক সহায়তা সুবিধাভোগীদের শিক্ষা, যাতায়াত, ইন্টারনেট এবং চাকরির খরচের সাথে সম্পর্কিত অন্যান্য খরচ সামলানোর জন্য এই সাহায্য প্রদান করা। এই প্রকল্পের লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের বেকার যুবকদের আর্থিক কষ্ট লাঘব করা। এই সহায়তা যুব বেকারদের অতিরিক্ত বোঝাই ছাড়াই কর্মসংস্থানের সুযোগ খোঁজ চালিয়ে যেতে সাহায্য করা। পশ্চিমবঙ্গ যুবশক্তি ভরসা কার্ডের স্কিম বনাম বাংলা যুবসাথী স্কিম, যেটা তোমরা সকলে জানো যে আগের যে সিএম ছিল, মানে মুখ্যমন্ত্রী ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ছিল যুব সাথী। আর যেটা বলেছে যুবশক্তি, যেটা এখন বর্তমান যে সিএম হয়েছে, তো সেটার সাথে এর ক্রাইটেরিয়া কি, প্রতি মাসে দেখতে পাচ্ছ তখন যেটা মাসিক সহায়তা দাও তো 1,000 টাকা, সেটা বাড়িয়ে স্নাতকদের জন্য 3,000 টাকা এবং বাকি আদার্স ব্যক্তিদের জন্য কিন্তু 2,000 টাকা করা হয়েছে নিবন্ধিকর বেকার যুবকদের জন্য। আর পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের জন্য কিন্তু এই প্রকল্পটা। তখন যেটা বয়স ছিল 21 থেকে 40 বছর, সেটা বয়সটা বাড়িয়ে করা হয়েছে 21 থেকে 45 বছর কিন্তু করা হয়েছে। পরিবারের বার্ষিক আয় অবশ্যই সেটা কিন্তু সবাইকে 1 লক্ষ টাকা কম হতে হবে, তবেই সুবিধাটা পাবে। এবং হচ্ছে সামাজিক সুরক্ষা বলেছে কি আবেদনকারীদের কোনো রকম বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে সুবিধা গ্রহণ করে থাকলে পাবে না, মানে যেটা সামাজিক সুরক্ষা যোজনা যেটা বলা হয় সেটা যদি তোমার থেকে থাকে তোমরা কিন্তু সেটা পাবে না। যোগ্যর প্রয়োজনীয় কী আবেদন করতে পারবেন, যেটা বলেছে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, প্রকল্পে আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে, আবেদনকারীকে বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে এবং আবেদনকারী বার্ষিক পারিবারিক আয় 1 লক্ষ টাকা কম হতে হবে। আবেদনকারী কোনো বিদ্যমান সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে সুবিধা গ্রহণ করতে পারবেন না, মানে যদি তুমি আদার্স কোনো সরকারি সুবিধা টাকা পেয়ে থাকো তাহলে কিন্তু এই যুবশক্তি টাকাটাকে তোমরা কিন্তু পাবে না। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবকদের উদ্দিষ্ট করার জন্য। আর এই প্রকল্প বাস্তবায়নের সময় সরকার কর্তৃক অতিরিক্ত যোগ্য শর্তাবলী রূপায়িত হতে পারে। এবং এটা আবেদন করার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, যেটা বলেছে কিন্তু আধার কার্ড, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার জন্য কোনো প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পারিবারিক আয়ের শংসাপত্র, পাসপোর্ট আকারের ছবি, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবই এবং বেকারত্ব যেটা রয়েছে তার একটা স্বঘোষণাপত্র, মানে এটা অ্যানেক্সের ফর্ম ফিল আপ করতে হবে। এবং এটা আবেদন করার জন্য যুবশক্তি যে প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট হচ্ছে সেখান থেকে আবেদন করতে পারবে। এবং কবে থেকে আবেদন করতে পারবে না, এটা বাজেটে যেটা বলা হচ্ছে অক্টোবর মাস থেকে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং অক্টোবর মাস থেকে তোমরা কিন্তু এই সুবিধা পেতে পারবে। তো এটাই ছিল যুবশক্তি পোর্টালের জন্য কারা কারা এই আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না, এটা কিন্তু বিস্তারিত উল্লেখ করে দিয়েছে। যুবশক্তির যেটা মেন কাজ যেটা হচ্ছে, যেটা বেকার যুবকদের জন্য কিন্তু দুটো স্কিমে টাকা পার করেছে, গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য 3,000 টাকা এবং অন্যান্য বেকার যুবকদের 2,000 টাকা। এবং এখানে যেটা বিস্তারিত বলা হচ্ছে, যেটা যে তুমি যদি কোনো সরকারি প্রকল্পে আগে কোনো টাকা পেয়ে থাকো, সেটা পেয়ে থাকলে তুমি কিন্তু এই যুবশক্তি টাকা তোমরা পাবে না। এবং কোনো প্রাইভেট কোম্পানি হতে পারে বা যার নামে কোনো পিএফ রয়েছে, কোনো প্রাইভেট সেক্টরের সাথে যুক্ত কাজ করতে রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবে না। তো এটাই ছিল বিস্তারিত ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।